গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে আমার মিথ্যা কথা দিয়ে, মানে আমি মিথ্যা কথা বলিনি, আমাকে মিথ্যা কথা দিয়ে সকালটা শুরু করা হয়েছে। তো যাই হোক, এখন ঘড়ির কাটাতে বাজে মেবি 6:30। আমাকে দাদাভাই বলেছে যে 7টায় ওঠো, 7টা বাজে উঠে যাও। 6:30ও না, 6:30টার আগেই ও ডেকে ও বেরিয়ে গেছে। আমাকে বললো তোমার কোথায় যাওয়ার আছে, ওটো রান্নাবান্না করবে। তো মেন ব্যাপার হলো আজকে পাপার 8টা থেকে টিউশন আনতে আসবে, তো সেই কারণেও একটা ওটা। তারপরে আমাদের যেতে হবে ওর ড্রয়িং ক্লাসে। আজকে নতুন কি শেখানোর আছে জানি না, স্যার বললো সেখানে যেতে হবে। ওখান থেকে আমরা কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন নাইবা বললাম, নাইবা জানালাম। তো তাহলে সকালটা আমার মিথ্যে কথা দিয়ে শুরু হলো। আমি তো লাফ মেরে উঠলাম। উঠে ফোনও দেখিনি কটা বাজে, উঠে আপন মনে আপনভাবে কাজ করছি। ফুল টুল তুললাম, গোপুসোনাদের এখনও তোলা হয়নি। তখন দেখছি ঘড়ির কাটায়, তখন দেখছি 6:30 বাজে। কেমন দিতে হয় বলো লোকটাকে। তো যাই হোক, আমি ঝটপট করে উঠি, পাপাকেও তুলে দিই, যেহেতু আন্টি আসবে সোনা বাবাকে। তো পাপা একটু আড়ামোড়া খাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখি কি রান্না টান্না করে যেতে পারি। তো এখনের মতন রেস্ট, টাটা না রেস্ট। তো দেখো বন্ধুরা, আমরা সব জুডিওতে চলে এসেছি আবারও। তো দিদিকে পাঠিয়েছে পিঙ্ক কালার ড্রেস দেখার জন্য, আর তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কুর্তির কালেকশন দেখো, 299 থেকে স্টার্টিং। এটা দেখ, এটা আমি দেখছি বাবা, এটা দেখ। আর দেখো জামা জুতো সবই পেয়ে যাবে। হাতে রাখো। তো বন্ধুরা, আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি স্টার মলের দিকে। তো শুধু জুডিওতেই আমাদের এত টাইম লেগে গেছে, না হলেও 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টার উপরে লেগে গেছে। আর এখান থেকে হাঁটা পথে মিনিট 5। তো সামনে দেখতে পাচ্ছ ওরা ভাই বোন যাচ্ছে, আর আমরা 2 বোন এই যে পিছনে এখন যাচ্ছি স্টার মলের দিকে। তারপরে ওখান থেকে বাস ধরে সোজা বাড়ি। তো সকালটা যেহেতু আমার মিথ্যে দিয়ে শুরু হয়েছে, তো দিনটা পুরো খারাপ গেছে। তো বাড়িতে এসে রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করেছি। তো এখন একটু সাজুগুজু করে তোমাদের সামনে চলে এসেছে ভিডিও করবো বলে। তো কেন বলো তো, মানে আমার দিনটা খারাপ গেছে। আর পুরো বাস খেয়েছি। বাস খেয়েছি কি, মানে এই ব্যাগটা আমি ক্যারি করি, তো ব্যাগের এই হ্যান্ডেলটা পুরো গেছে ছিঁড়ে। তো এটা আমার বাড়ির গেটের সামনে এসে হয়েছে বলে বাঁচোয়া। তো এটা দর্জির কাছে দিতে হবে। ইয়াটাও অনেকটা ছিটে গেছে, মানে ব্যাগ আনতে আমি লোড বেশি দিয়ে দিচ্ছি। তো এবার বলি তোমাদেরকে, অনেক কথা বলার আছে, যা মানে কী বলবো, ক্যামেরা বন্দি করিনি। তো আমি যখন বাসে উঠবো, দাদার মিলের সামনে থেকেই উঠেছিলাম, যেহেতু গেট লক করে চাবিটা দাদা ভাইয়ের কাছে দিতে গেছিলাম। তো আমি যে ছাতাটা ক্যারি করেছি, সেই ছাতাটার মানে বাস দাঁড়িয়ে আছে, বন্ধ হচ্ছে না। ও মিল থেকে আমাকে বলছে তুমি কন্ট্রাক্টরকে দিয়ে ওটা বন্ধ করো। তো যাই হোক, আমি ছাতা রেখে ছেলেকে নিয়ে বাসে করে গেছি। যখন আদারে নামবো, তার মধ্যে ঝমঝমি ভালো বৃষ্টি। মনের মধ্যে তো ভয় হচ্ছে কী করে বাচ্চাটাকে নিয়ে যাবো আঁকা ক্লাস বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূর। তো যাই হোক গেলাম, অনেক কিছু দোকান ঘুরলাম। দোকান ঘুরে ঘুরে এই ছাতাটা কিনেছি, ঠিক আছে, অরেঞ্জের। তো আমি এবার প্রিন্টের মধ্যে নিয়েছি। ছেলে রাজি না, ছেলে এক কালার চাইছে, তো আমি প্রিন্টের মধ্যে নিয়েছি। কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। তো এখানেও গেল আমার 200 টাকা। এই একটা ঝাড় গেলাম, ফার্স্ট টাইমে বড় বাস। তো ওখান থেকে বাসে উঠে আমরা কলোনি মোড় নেমেছি, যেহেতু দিদি আসবে বা দিদির সাথে ওখান থেকে যাবো বলে। তো কলোনি মোড় ফার্স্ট টাইমে নেবেই চলে গেলাম আমরা সিলেদাস। আমাদের কিছু নেওয়া ছিল না, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গিফট নিয়েছি। এটা গেস করতে পারছো কী আছে? অনেকেই গেস করে ফেলেছ। তো এটা খুব প্রয়োজন দাদাভাইয়ের। তো দাদাভাই যেটা ইউজ করে সেটা মানে পুরো বেকার, ছিঁড়ে গেছে। তো দেখো এই কম্বোটা নিয়েছি আমরা, তো লেদারের পুরো।
আর আরেকটা সেট আছে, মানে লেডিস পার্সও আছে সাথে, তো ওটা আমার এখন প্রয়োজন নেই বলে নিয়ে নিই, এটা নিয়েছি দাদাভাইয়ের জন্য। সে তো পেয়ে ভীষণ খুশি। আর সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি, যেহেতু ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিলো। বাড়ি এসেছি, বাড়ি আসার পর আমি চোখ ধরেছি, ছেলে এটা দিয়েছে, ছেলের হাত দিয়ে দিয়েছি যে আমি এগুলো দিতে নেই, সম্পর্ক নাকি ভালো থাকে না। এখন সবই গুজব, সম্পর্ক মানে ভালোভাবে রাখলে অবশ্যই ভালো হবে। তো এখানেও আপনার টাকা গেল, এটাও বাস। তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম জুডিওতে প্রচুর শপিং হয়েছে। সেটা হয়েছে আমার দিদির মেয়ের, ওর জন্যে, বেসিক্যালি ওর মেয়েটার জন্য। তো কালেকশান খুবই সুন্দর ছিল। তো দেখো, আমি স্যারের ওখানে গরম লাগবে বলে এটা নিয়ে গেছিলাম। জানি স্যার ওখানে ক্লাস করতে আমাদের গার্জেনদের বসতে একটু প্রবলেম হয়, তো ব্যাগে করে নিয়ে গেছিলাম। তো জুডিওতে অনেক কিছু দেখছিলাম, নেওয়া হয়েছে। তো আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি ব্ল্যাকের মধ্যে। তো আমি অনেকদিন ধরে এরকম নিয়ে খুঁজছিলাম, বাট আমি পরেছি, দিদিও বললো বোন সুন্দর আছে, তো ওর সাথে জিন্স দেখছিলাম। তো জিন্স আর নিয়ে নিই। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর যখন পরবো তখন দেখতেই পাবে। তো আমার জন্য আর ব্ল্যাক ভীষণ আকর্ষণ করে, পিঙ্ক, ব্ল্যাক, রেড, জানি না কেন। তো ওখান থেকে চলে এসে আমরা স্টার মলে ঢুকলাম, আর স্টার মলে খাওয়া দাওয়া করেছি। তো ওখানে কেনাকাটা করতে গিয়ে অনেক ভালো ভালো কালেকশন ছিল, অনেক কিছু ছিল। তো এই কালারটা ছেলেরই পছন্দ, এটা কিন্তু ওর দিদিভাইকে গিফট করেছে রাখি উপলক্ষে। কেমন কী হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো খুবই সুন্দর, ও তো এগুলোই ক্যারি করে জানো। এই কালারটা আমার খুব পছন্দ, এটা খুললাম না। আর ও এই ধরনের কালার বহুত পরেছে, তাও নিয়ে নিয়েছি যে না, আমরা যখন যাব সবার একটা পিঙ্ক পিঙ্ক ছবি তুলবো যখন ঘুরতে যাব, এটা পাপার জন্য নিয়েছি। এবার খালি হাতে আসবো, বেচারার জন্য এই একটা গেঞ্জি আমার এত পছন্দ হয়েছে। কালারটা দেখো, যেমনি তেমনি গেঞ্জি ধরলে পুরো মাখন, পুরো ক্রিমের মতন। তো এটাতে এই টুপিটা আছে, তো ভাবলাম সামনে তো শীতও পড়ে যাচ্ছে, পরতে পারবে, ফুলাতা কিছু দিই। তারপরে এটা কেমন হয়েছে কালারটা বলো। আর আমার এত পছন্দ হয়েছে, আমিও চাইলে আমি পরতে পারবো। তো তোমরা বললো যে পাপার জন্য নিয়ে এসেছি, পাপার জন্য নিয়ে এসেছি, পাপার মাম্মার জন্য নিয়ে এসেছি, কেমন কি হয়েছে। তো এই হলো, মানে বেরোলে পরে খালি হাতে তো ফেরা হয় না। আর বাসগুলো কার যায়? আমার কেন বলো তো, তোমার দাদা ভাই কাছ থেকে তো টাকা নিয়ে যায়নি, আর কত দেবে? দিয়েই তো যাচ্ছে, ডোবা আর ভর্তি হচ্ছে না। তো এখানে কিন্তু দাদা ভাইয়ের আর পাপ্পারই বাজার, আর আমাকেও কেনাকাটা আবার করতে হবে, যেহেতু সামনে রাখি আছে। 3টে বাচ্চা, দিদির মেয়ে, বাড়িতে দাদার মেয়ে আর একটা দিদির মেয়ে, তো সবার জন্যই কিছু না কিছু নিতে হবে। তো দেখি, তো তোমরা কমেন্ট করে জানিও কে কার ভাইকে দাদাকে কি দিচ্ছ। এখনও দেরি আছে, বললাম। আর তোমরা প্লিজ চলে যেও জুডিওতে, মানে বাম্পার কালেকশান আছে। আর অফার নেই, এমনি বাজেটের মধ্যে হয়ে যাবে। মানে কি বলবো, ওখানে 50 টাকা থেকে 1000 টাকার জিনিস আছে। 50 টাকার কি, 50 টাকার হলেও ওই লিপ জেল টেল এইসব হবে, তো 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো তোমাদেরকে কিছুটা আমি ভিডিও দেখিয়েছি, তোমরা দেখেছো, মানে বাজেটের মধ্যে হয়ে যাবে। কুর্তি আছে। তো যাই হোক, তোমরা ভিজিট করো গিয়ে, খুবই ভালো লাগবে, ভালো ভালো কালেকশান আছে। আর স্টার মলেও যেও, স্টার মলে এখন ওখানটা একটা মেলা মতন, মানে এক্সিবিশন বসেছে, তো ওখানেও দুর্দান্ত কালেকশান আছে, তোমরা চাইলে ওখানেও গিয়ে ভিজিট করতে পারো। তো আমরা ঘুরেছি, আমরা কিছু ওখান থেকে নিয়ে নিই। দিবস ওখানে যেহেতু গরম লাগছিলো, আমরা তাই মলের ভিতরেই ঢুকে গেছি, এসির হাওয়াও খাবো, জিনিসও কিনবো। তো ওখানে ঘুরে আমরা কিনেছি। আর আমরা ওখানে গিয়ে লাঞ্চে কি খেয়েছি জানো তো, আমরা ওখানটায় পিৎজা হাটে গিয়ে পিৎজা অর্ডার করেছি, যেহেতু আমার পাপার খুব ফেভারিট, তো সেটাই আমরা খেয়েছি। সাথে কোল্ড ড্রিঙ্কসের কম্বো ছিল, সেটাই আমরা নিয়েছি। তো ওই খুব বেশ ভারী কিছু খাইনি বলে বাড়ি এসে খিদেটা পেয়ে গেছিলো। তো যাই হোক, তো বাস তো গেলই। আর কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। অবশ্যই তোমরা কমেন্ট করো না, রিকোয়েস্ট করি তবু করো না, হয়তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না। তো আজকের মতন টাটা,
দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন দিনে শুরু করে। তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ও পাশে থেকেও, তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন। তো আজকের মতন টাটা।